এই বুখারী শরীফ কিতাব যিনি লিখেছেন আমার বন্ধুগণ তিনার নাম ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ আমার বাবাজিরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী বলতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ তার জীবনের কথাগুলি শেষ হবে না। এত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এমনই নবীদের সাথে মিল ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে মুহাম্মদ লাগানো ছিল। আমার আপনার নবীর নামও কিন্তু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবীর আশিক যারা জবানটা খুলে বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন নামটি দিলেন মুহাম্মদ। ও নবীর আশিকেরা বলেন না, নামটি দিলেন মুহাম্মদ। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ। সবাই নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আবার নামটি দিলেন মুহাম্মদ। ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আমার বন্ধুরে যে যেখানে আছেন ওখান থেকে বয়ানখানা শুনবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উনি ওনার মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বাবাজিরা, ওনার বাবা আর ওনার মা, আমার বন্ধুগণ শয়ন কক্ষে বিছানায়, ঘুমের রুমে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামী আর বিবি ঘুমায়, অর্থাৎ ইমাম বুখারীর বাবা আর মা যখন একই সাথে ঘুমাইতেছিলেন, হঠাৎ করে বন্ধুরে গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ঘুম থেকে উঠিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার জীবনে আমি স্বপ্ন দেখি নাই বাবাজি। স্ত্রীর ঘুমের কারণে, স্ত্রীর কান্নাকাটির আওয়াজে, আমার বন্ধুগণ রুনাজারির আওয়াজে, করন্দনরত অবস্থার কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা
অর্থাৎ স্বামী বিবির কাঁধে আদ্রভাবে হাত দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার তুমি কান্দো কেন গো? তোমার কান্নার কারণ কি একটু খুলে বলো না। আমার জানা মতে যেই নারীগণ গর্ভবতী হয় আর তাদের বাচ্চা পেটে ধারণের বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, তখন তাদের বাচ্চা পেটের মধ্যে আকৃতি বড় হওয়ার কারণে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাওয়ার কারণে নড়াচড়া করে, আর নড়াচড়া করার কারণে তাদের মার অনেক কষ্ট হয়ে যায়। ওগো বিবি, তোমার পেটের ভিতরে কি আল্লাহ দেওয়া সম্পদ আমার সন্তান নড়াচড়া করে, হাঁটু দিয়ে গুতা মারে নাকি? এই ব্যথায় আক্রমণে আক্রান্ত হয়ে তুমি কাঁদো নাকি? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো? বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্নার রূপ পয়দা হয়ে যাবে। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্না মেহেরবান লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল, কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল, রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি, সকাল বেলায় কার হুকুমে পাক পাখালি করে ডাকা ডাকি, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি, ফুল বাগানে কারো শিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেউ নয়, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো সবাই জোর আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের
সোনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা বলুন যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলুন মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে একসাথে আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও খানকায়ে দারুল মাহমুদের উদ্যোগে অধ্যকার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুল আলিয়া পীর কামেল অত্র খানকা এবং শ্রদ্ধেয় সম্মানিত পরিচালক অত্র দ্বীনি প্রতিষ্ঠান আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরামগণ বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ আমার শাইখ আল্লামা মুফতি শহীদুল্লাহ মিজানুবী পীর সাহেব নারায়ণগঞ্জ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন বলেন না আল্লাহুম্মা আমিন হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য আরো অনেক লম্বা করে দেন বলেন না আমিন সে সাথে আজকের মাহফিল আলোচনা করেছেন আমার অত্যন্ত পরম স্নেহের যার যোগাযোগের কারণে ইত্তেলার কারণে আপনারা আমাকে অতি সহজেই পেয়েছেন মুরব্বীদের দোয়া নিয়ে যিনি চলাচল করতেছেন অল্প দিনে যিনি বাংলাদেশে সুখ্যাতি অর্জন করেছেন কোরআনুল কারীমের আলোচনা করে হাদিসের আলোচনা করে বিশিষ্ট মুফাসসির কোরআন তরুণ উদীয়মান আলোচক হযরত মাওলানা মুফতি শরীফুল হক আব্বাসী সাহেব এবং আরো কথা বলেছেন মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী আর অনেক উলামায়ে কেরাম এখানে তাশরিফ আনছেন আনবেন আল্লাহ সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা দিনদার ইমানদার পরহেজগার বাবরবাসী মুরব্বীরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ছাত্র ভাইরা কচিকাচা সোনার মানিকরা আশিকিন জাকিরিন মাহিবিন সালেকিন মুজাহিদ বাবারা ভাইরা কচিকাচা সোনার মানিকরা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে আল্লাহ ওয়ালাদের মজলিসে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ ভারত উপমহাদেশের যোগ্য বুজুর্গ উলামায়ে ইকরামগণ পীর মাশায়েখগণ একমত হয়ে বলেন খানা খাওয়া শেষে মুসলমানদের একটি দোয়া পাঠ করতে হয় যে দোয়াটার মধ্যে মুসলমানের পরিচয় লুকায়িত দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন এই দোয়াখানা যারা নিয়মিত পাঠ করেন হযরত উলামায়ে ইকরামগণ লিখেন যে এই দোয়া পাঠ করার বদৌলতে যেদিন এই মুসলমান নরনারী মারা যাবে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে
হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যে নবী ছিলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সাইয়্যিদুল খালাকুতুল বাশার, যিনি ছিলেন নবীদের সর্দার, পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যাকে মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি আমার আপনার জন্য শাফায়াতের জামিনদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন। আসুন সেই দয়াল নবীর পক্ষে, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যেই নবী ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি, যিনি নিরঙ্কুশভাবে দায়িত্ব পালন করেছেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আসুন সেই দয়াল নবীর পক্ষে মায়ার অন্তর নিয়ে আশিক রাসূল হয়ে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে উচ্চ আওয়াজে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সেই পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। বরকতের নিয়তে, গুনাহ মাফের আশায়, রহমত পাওয়ার আশায়, কবুল হওয়ার আশায় আবারও জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল তরজমা মহান আল্লাহ বলেন, নবী আমি আপনার উপর যে জিকির নামক কোরআন নাজিল করেছি, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে বহুল পঠিত হাদিস, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। এটা নবীজির বক্তব্য। আমি আপনাদের কাছে বয়ান করার পূর্বে প্রিভাস মুকাদ্দমা, ভূমিকা, সূচনা হিসেবে একটি মেসাল দিতে চাই, উদাহরণ দিতে চাই। সেটি হলো এই, আমাকে একটি চেয়ারে বসানো হয়েছে। এই চেয়ারটা নিঃসন্দেহে কাঠ থেকে তৈরি করা, কাঠ দিয়ে বানানো হয়েছে এই চেয়ার। এই চেয়ারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বলে। যেমন চেয়ারের এক নাম আছে কেদারা, এক নাম আছে কুরসি, এক নাম আছে আসন। আর আমরা সচরাচর যদিও ইংরেজি নাম, তারপরও বাংলার মতন বলি চেয়ার। কথা কয় না? চেয়ার কি বাংলা শব্দ না ইংরেজি? ইংরেজি, কিন্তু বলতে বলতে বাংলা হয়ে গেছে, ঠিক না? বলতে বলতে কি হয়েছে? বাংলা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই চেয়ারটা কাঠ দিয়ে তৈরি করা। কাঠ হতে পারে কাঁঠাল গাছের কাঠ, মেহগুনির কাঠ, অথবা কড়ই গাছের কাঠ, অথবা আম কাঠ, জাম কাঠ ইত্যাদি হতে পারে, সেগুন কাঠ হতে পারে। কিন্তু যত দামি কাঠের চেয়ারই হোক, সামনে একটা টি টেবিল দিয়েছে, যদিও এই টি টেবিল প্লাস্টিকের, কিন্তু মাঝে মধ্যে কাঠের টি টেবিলও সামনে দেয়। আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু খেয়াল করে কথা শুনবেন। আসছিলাম নিজের প্রিপারেশন নিয়ে, যে ভিন্নভাবে আমার মতন করে ওয়াজ করব, কিন্তু আসার পরে আমি পড়ে গেছি মানকাসিবা। মানকাসিবা বোঝেন? মানে আমার আগে যিনি বয়ান করে গেল, উনি যদিও বলে গেছে যে আমার ছেলে এখন বয়ান করবে, কিন্তু উনি ঘরে যায় কানটা খাড়া করে রাখছে, আমি কি কই। একটা কথা যদি উল্টা পাল্টা হয়, পরবর্তীতে আমারে সাইজ করবো। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমার বন্ধুগণ দোয়া করবেন, এই ধরনের মুরব্বীদেরকে মেনে চললে বরকত হয়। কি হয়?
বরকত হয়। যারা বাদাম খাচ্ছেন বিনয় সহিত বলবো আপাতত খাওয়া বন্ধ করে, ভাই না ভালো রুহের খাদ্য নেই। এটা আল্লাহ ওয়ালাদের মজলিস, লোক কম হোক কিন্তু বরকত অনেক বেশি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তো এই চেয়ার যত দামি চেয়ারই হোক, আমাকে বসতে দিতে যে, চেয়ার ঠিক করে দিতে যে, আসনে সমাসীন করতে যে, যদি হঠাৎ করে ইচ্ছায় অনিচ্ছায় জানতে অজান্তে যদি পা লেগে যায়, বলেন চুমা খাবো? এই কাঠের চেয়ারে কি চুমা খাবো? খাবো। ঠিক তদ্রুপ দেখেন, আমি কাপড় পরিধান করছি, আমার ভাই মুফতি শরীফুল হক আব্বাসী সাহেব তিনিও কাপড় গায়ে দিয়েছেন, আপনারাও দিয়েছেন। কারো কাপড় দামি, কারো কাপড় কম দামি, কম বেশ হতেই পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যত দামি কাপড়ই হোক, এই কাপড় গায়ে পরিধান করতে যে অথবা কাপড় রাখার জায়গায় রাখতে যে, থুইতে যে, নিতে যে, গায়ে দিতে যে বা গায়ে থেকে খুলে রাখতে যে, যদি পড়ে যায়, বলেন তো দেখি এই কাপড়ে কি চুমা খাবো? বরঞ্চ আমরা একটা উঠে ঝাড়া দিয়া হয় গায়ে দিব, নাইলে থাকার রাখার জায়গায় রেখে দেব। কিন্তু এই একই কাপড়, একই কাঠ দিয়ে যদি কোরআন রাখার রেহাল বানানো হয়, কোরআন রাখার তাক বানানো হয়, কোরআন রাখার বক্স বানানো হয়, হ্যাঁ, আর কাপড় দিয়ে যদি কোরআন ঢেকে রাখার গিলাপ বানানো হয়, বলেন কোরআন ঢেকে রাখার গিলাপ অথবা কোরআন রাখার রেহালের এই কাঠ দিয়ে বানানো উভয় বস্তু যদি ইচ্ছায় অনিচ্ছায় হাত থেকে পড়ে যায়, পা লেগে যায়, তখন চুমা খাবো কি খাবো না? কেন খাবো? এই কাঠ আগে ছিল সাধারণ কাঠ, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এই কাঠ এখন অসাধারণ দামি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই অজর পাড়া গেছে, গাড়িটা যদিও মাঠে ঢুকাইতে চাইছি, ঢুকছেও, কিন্তু মাঝখানে একটা আম গাছ আছে, দুই একটা সুপারি গাছ আছে, আছে না? এদিক দিয়ে যারা আসছে, এই যে এদিক দিয়ে দেখবেন যে ওখানে আসলেই ধোক্কা খাইতে হয়, গাড়ি ঢুকবে কি ঢুকবে না। কিন্তু এইটার পরে যে এই অজর পাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত শৈল্পিকতার সাথে সৌন্দর্য মণ্ডিত সুদর্শনের বিল্ডিং ইমারত এই মাদ্রাসাটা আছে, এটা না আসা পর্যন্ত, না দেখা পর্যন্ত বোঝা যাবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ইমারতের, এই মাদ্রাসার পরিচালকের, এই এলাকাবাসী দাম এই গ্রামের কারণে বাড়ছে না কোরআনের কারণে বাড়ছে? কোরআনের চর্চা করা হয়, কোরআনকে শিক্ষা দেওয়া হয়, এজন্য এই প্রত্যন্ত অঞ্চল আর প্রত্যন্ত অঞ্চল নাই, এটা অত্যন্ত দামি এলাকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটাই বলেন যে আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? একটু সবাই কথা বললে খুশি হব ভাইজান, আমার ভাষা বোঝা যাইতেছে তো? কোরআন সম্মানিত না অসম্মানিত? হ্যাঁ, এই কোরআন কারীম যদি আপনি ব্যক্তিগত জীবনে খাটান, আপনি যদি পারিবারিক জীবনে খাটান, রাজনৈতিক জীবনে খাটান, সামাজিক জীবনে খাটান, আপনার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যদি এই কোরআন সব জায়গায় সেট করেন, বলেন তো দেখি সমাজের, রাষ্ট্রের, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দুনিয়ার দাম বাড়বে কি বাড়বে না? দুনিয়া তো বাড়বে, আখিরাতও বাড়বে। কোরআনের সাথে যার সম্পর্ক হয় সে কোরআনওয়ালা হয়ে যায়। সে কি ওয়ালা হয়ে যায়? কোরআনওয়ালা হয়ে যায়। আর যে কোরআনওয়ালা হয়ে যায় সে আল্লাহওয়ালা হয়ে যায়। আর যে আল্লাহওয়ালা হয়ে যায় সে সবওয়ালা হয়ে যায়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সাদত সাহেব রহমাতুল্লাহ বলেছেন, তুমি দুনিয়ার সব পাইলা কিন্তু আল্লাহকে পাইলা না, তুমি কিচ্ছু পাও না। আর তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তুমি সব পেয়েছো। সুবহানাল্লাহ। যেমন একজন বুজুর্গ ছিলেন, যদিও তিনার বাড়ি নোয়াখালী, কিন্তু তিনি লেখাপড়া করেছেন কিছুটা কয়েকটা বছর আপনাদের ফরিদপুরে নগরকান্দা এলাকায়। তার নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? কথা কয় না। হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনছেন না? উনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন বটগাছ মার্কা নিয়ে। উনি ছাত্র জীবনে কয়েক বছর, কয়েক মাস আপনাদের ফরিদপুরে নগরকান্দা এলাকায় স্কুলে লেখাপড়া করছেন। এটা অনেকেই জানেন না, অনেকে জানেন।
আমার কাছে বই আছে, ইতিহাস আমি জানি, ইতিহাস আমি পড়ছি এবং ওনার জামাইয়ের কাছ থেকে আমি শুনছি এবং যতটুকু সরাসরি নকল করছি। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার দাম বাড়ছে প্রেসিডেন্ট নির্বাচন করার কারণে। কি করার কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। যেমন দুনিয়ার সব প্রেসিডেন্টরা নির্বাচনে পাশ করলে কি করবে না করবে, আলুর দাম কমাবো, পেঁয়াজের দাম কমাবো, ডালের দাম কমাবো, তেলের দাম কমাবো। আর হাফিজ হুজুর সেদিন ঘোষণা করে বলেছিলেন, আমি যদি ক্ষমতায় দিতে পারি বাংলার 68,000 গ্রামে 68,000 মক্তব কোরআন তেলাওয়াতের কারখানা চালু করব। এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ, আল্লাহু আকবার, যার নাম নিলে মজলিসে নূর চলে আসে। কারণ ওনার নাম নেওয়া মানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম। আমার ভাই স্নেহের মুফতি শরীফুল আব্বাস সাহেব তিনিও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা মালফুজাত, একটা ওয়াকিয়া বলেছিলেন, উনি আপনাদেরকে টাচ দিয়েছিলেন। ইতিমধ্যেই তখন ওই বড় হুজুর চলে আসছেন, উনি আলোচনায় ইতি টানতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম নেওয়া মানে হাজী আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ নাম নেওয়া। আর হাজী আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ নাম নেওয়া মানে মিয়াজি জানজানবী রহমতুল্লাহ নাম নেওয়া। এভাবে তাদের নাম নেওয়া মানে রশিদ আহমদ গঙ্গুইর নাম নেওয়া। এভাবে যাইতে 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 আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া মানে আল্লাহ তাআলার মহাব্বত ওই মহলে হাজির হওয়া। সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি জীবনেতে পাওয়া যায় কোরআনের সাথে সম্পর্ক করলে যে দাম বাড়ে। শুনতেছেন আপনারা? ওনার এক মুরিদ ছিল, ক্যান্সার হয়েছে। কি হয়েছে? সবাই বলে, আরেকবার বলে, ক্যান্সার। বোয়ালমারি বলেন, নগরকান্দা বলেন, সালতা বলেন, এরপরে ভাঙ্গা বলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ ওয়ালাদের খানকার মেহনত অনেক চলে। যেমন আব্দুল গাফফার সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। ওনার সাথে গত বছর একসাথে হজ করছি, আরাফাতের সাথে আমার। তো আমাকে খুব মহব্বত করে। উনি বলেন যে মাওলানা অনেক অনেক শুনি, কিন্তু আসলে তোমাকে দেখলে তো মনে হয় যে তুমি আমাদেরই সন্তান। তো বড়দের নজর থাকা মানে আল্লাহর নজর থাকা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার আরেক সাইটে আছে আমার আরেক পীর ভাই ইসমতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুল আলিয়া, উনি আমার পীর ভাই। আমার ভাইরা এরপরে আরো অনেক সন্তান আছে আপনাদের এই ফরিদপুরের, ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুল আলিয়া, মুফতি জাফর আহমদ শাহ, নক্ষত্র। এগুলো হলো আপনাদের এলাকার সূর্য চন্দ্র চাইতেও উজ্জ্বল সন্তান। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। তো এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি দাম বেড়ে গেছে কি কারণে? বলেন বলেন। কোরআনের কারণে। আসেন শুনাই। উনি স্কুলে যাচ্ছেন, স্কুলে সাধারণত স্কুলের ছাত্রছাত্রীরা যারা গরিব, যাদের ব্যাগ কেনার মতো অর্থ নাই, সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, তারা দেখবেন বই পুস্তক গোগালির তলে নিয়ে যায়, কথা কয়, অথবা এরকম বুকে ধরে নিয়ে যায়। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি স্কুলের বই পুস্তকাদি উনি নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে যাওয়া অবস্থায় উনি দেখতেছেন রাস্তায় কোরআনের আয়াত লিখিত একটা কাগজের টুকরা পড়ে আছে। হাঁস মুরগির মল লেগে আছে, 20টা লেগে আছে, ময়লা লেগে আছে। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি ছাত্র ভাইদেরকে বলতেছে, ভাই তোমরা যাও, আমার আজকে একটু ক্লাসে যেতে দেরি হবে। বলে কেন? বলে আমার চোখের সামনে কোরআনের আয়াত পড়ে আছে, ময়লা লেগে আছে, এটার আমি ধুমো পরিষ্কার করব, তারপর একটা ভালো জায়গায় হেফাজত করে তারপরে স্কুলে যাব। তো ছাত্ররা বলতেছে ক্লাসে ঢুকতে দেরি করলে তো পানিশমেন্ট হবে, বিচার হবে। তো মুহাম্মদুল্লাহ হাফিজি বললেন, দুনিয়ার এই দুই একটা বেতের বাড়ি খেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ যদি আমাকে ধরে তাহলে আর রেহাই নাই। উনি তখন ছাত্র ভাইদেরকে পাঠিয়ে দিলেন। ছাত্র ভাইদেরকে পাঠিয়ে দিয়ে উনি কোরআনুল কারীমের আয়াত লিখিত পৃষ্ঠাটা, কাগজের টুকরাটা সুন্দর করে আড়িয়াল খান নদী অথবা আপনাদের এই অঞ্চলে যে নদীটা আছে এই নদীর কাছে যাইয়া উনি নদীর পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন। ধৌত করে হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি
চিন্তা করে দেখলেন যে আমি এই কোরআনের আয়াত লিখিত কাগজের টুকরাটা কোথায় রেখে যাই। আজকে যদি আমি এটা পরিষ্কার যৌতুক করছি, এটা যদি আমি রেখে যাই একটা গাছের ডালের চিপায়, আবার 2 দিন পরে বাতাস আসবে, এটাকে ফেলে দিবে, আবার ময়লা হবে। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কিবলামুখী হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ রাখার জায়গা খুঁজে পাইতেছি না, এইটারে আমি আমার পেটের ভিতরে হেফাজত করব। উনি কোরআনকে সম্মান করে ওই কোরআনের আয়াত লিখিত কাগজের টুকরাটা গিলে ফেললেন। ওই রাত্রে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মা স্বপ্ন দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তাশরীফ আনছেন। তাশরীফ এনে বলতেছেন, তোমার বেটা আজকে যে কাজ করেছে, আমি সাহিবুল কোরআন, আর আল্লাহ পাক তাকে সাহিবুল ইলম বানিয়ে দিলেন। তো হাফিজজির মা আবার রাসূলকে বলতেছেন, আমার ছেলে তো স্কুলে পড়ে। না পড়ে স্কুলে, কিন্তু আমি নবী তোমাকে বলে যাচ্ছি, তোমার ছেলে মুহাম্মদুল্লাহ যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত আমার ভারত উপমহাদেশের উম্মতে মুহাম্মদীরা তার নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে রাখবে। তার নাম হলো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। কি করছে? কোরআনকে সম্মান করছে। বলেন কি করছে? সম্মান করছে। কোরআনকে সম্মান করলে নিজের দাম বাড়ে না কম না? দেখেন কেমন বাড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? খুব খেয়াল করবেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়। হযরে ওই যে যেটা বলতেছিলাম, হুজুরের এক মুরিদ ছিল, ক্যান্সার হয়েছে, মনে আছে তো? কি হয়েছে বাবা? ক্যান্সার হয়েছে। তো বাংলাদেশে চিকিৎসা নাই ক্যান্সারের। ডাক্তার তাকে পরীক্ষা করে রিপোর্ট দিয়ে বললেন, আপনি যদি বাঁচতে চান তাহলে বিলেতে চলে যান। বিলেতে মানে বিদেশে চলে যান, ইংল্যান্ডে যান। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশে অত্যাধুনিক চিকিৎসা ছিল না। তো বলতেছে, আপনি লন্ডনে যান, লন্ডনে গেলে আপনি চিকিৎসাটা করাইতে পারবেন, আপনার অপারেশন হবে, আপনি ভালো হয়ে যাবেন। তাছাড়া আপনার যে অবস্থা ভিতরে দেবে পুষে গেছে, মনে হয় আপনি বাঁচবেন না, আপনি দেরি করেন, আপনি চলে যান। তো ওই লোকটা ছিল মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মুরিদ। হুজুরের হাতে হাত রেখে বায়াত হয়েছে। তো উনি বাড়িতে যে সন্তানদেরকে বললেন, বাবা, ডাক্তারের যে কথা, ডাক্তারের ভাষ্য অনুযায়ী মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমাকে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দে, জমি জমা বিক্রি কর, বিক্রি করে নিয়ে আমাকে বিমানের টিকিট এনে দে। তো এবার বিমানের টিকিট এনে দিছে, ফ্লাইট মনে করেন 2-3 দিন পরে। এমন তো অবস্থায় আল্লাহওয়ালার ব্যক্তির মনের মধ্যে চিন্তা হয়েছে যে আমি তো লন্ডনে যাব, তো আমি একটু মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাই। আল্লাহ যদি আমাকে মরণ দিয়েই দেয়, আমাকে যেন ইমানের সাথে মৃত্যু দেয়। এজন্য আমি একটু আল্লাহওয়ালার কাছে বলে যাই, বাবা তোমরা আমাকে একটু মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে নিয়ে যাও। তা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে নিয়ে গেছে। যখন বিশ্বাস করে না, আমার ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খেয়াল করি নাই কে কে থাকবে। যখন পোস্টার দেখছি, যখন আমি আমার শায়েখের নাম দেখছি, তখন আমি কইছি যে ওয়াজ তো জীবনে বহুত করছি, আজকে আর কিছু না হোক, শায়েখের তো কিছু সোহবত পাবো এবং তার তাওয়াজ্জু পাবো। সে আমার কাছে বসলেও পাবো, না বসলেও পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিলের কথা আল্লাহ কবুল করেন। আমি বলছি আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছেন। এজন্য উনি কিন্তু প্রথমে ধমকে সরে বলছেন, এখানে বসো। তারপরে নামার আগে কি বলছেন? এখন ওয়াজ করবে আমার ছেলে আব্দুল খালিক, বলছে না? এইটার চাইতে আর বড় কিছু আছে? কথা কয় না? এইটা যদি হাসরের ময়দানে ওনার শায়েখ ওনাকে বলে যে আল্লাহ আমার ছেলে ডক্টর শহীদুল্লাহ রে আমার সাথে জান্নাত দিয়ে দাও, তো উনি যখন জান্নাতে যাবে, উনি কি আমাদের থুয়ে যাবে? কথা কয় না? উনি যাদেরকে এজাজত দিয়েছেন, যাদেরকে খেলাফত দিয়েছেন, উনি ওনার রুহানি সন্তানদেরকে থুয়ে যাবেন? থুয়ে যাবেন না। তো এইটা পরম পাওয়া, এটা এমনি আসে না, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, আমি তো চিকিৎসার জন্য যাব, তো আমাকে মুহাম্মদুল্লাহ হাফিজের কাছে নিয়ে যাও, আমি একটু দোয়া নিয়ে যাব। তো হুজুরের কাছে নিয়ে গেছে, গাড়ির ঘোড়া, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে করে নিয়ে গেছে। হাফিজ হুজুরের কাছে যা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি কেমন আছেন? হুজুর বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বলো, হুজুর আমি আছি আলহামদুলিল্লাহ, তবে আমার ভিতরের অবস্থা ভালো না। এই যে আমার রিপোর্ট, ডাক্তার বলছে আমার ভিতরে পচে গেছে, লন্ডনে যেতে হবে, টিকিটও কেটে ফেলছি, আপনার কাছে আসছি, আপনি আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে, যদি হায়াত না থাকে আল্লাহ যেন আমাকে ইমানের সহিত মৃত্যু দেয়, আর যদি হায়াত থাকে তো আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। এভাবে আপনি আমাকে একটু, আপনার কাছে একটু দোয়া নিতে আসছি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ বলতেছেন, বাহ ভালো করছো,
আল্লাহ তোমাকে শেফা দান করেন, দোয়া করে দিলাম। আর চিকিৎসা করা এটা সুন্নত। তবে শোনো বেটা, আমি তোমাকে একটা দাওয়াও দিই, এই এক গ্লাস পানি আনো তো। তো ওনার খাদেম এক গ্লাস পানি আনছে, শুনতেছেন আপনারা? এক গ্লাস পানি আনছে। পানি আনার পরে মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর কোরআনের আয়াত পরে দম করে দিলেন, পানিতে ফু দিলেন। ফু দিয়ে বলে দিলেন, বেটা ঘাবড়ানে কোই বাত নেই, ঘাবড়ানে के लिए कोई बात नहीं, ঘাবড়ানোর জন্য কোনো কথা নাই, কোনো দরকার নেই, কোনো টেনশনই নাই। এ বেটা, আমি তোমাকে এই যে এক গ্লাস পানিতে ফু দিয়ে দিলাম, এই পানিটাকে তুমি লন্ডনে নিয়ে যাইবা। তুমি এই পানিটাকে 3 ভাগ করে দিলাম, 1 ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ বিমানে ওঠার পরে খাইবা, আর 1 ভাগ বিমান থেকে নেমে লন্ডনে অপারেশন থিয়েটারে ঢোকার আগে, যদি অপারেশন লাগে তাহলে তুমি এই 1 ভাগ পানি খাইবা। কয় ভাগ হইলো? একটু বলেন না, কয় ভাগ? 1 ভাগ বিমানে ওঠার আগে, 1 ভাগ বিমানে, আর 1 ভাগ অপারেশন থিয়েটারে ঢোকার আগে। তো মুরিদ এতটা বিশ্বাস করছে, এতটা শ্রদ্ধা ভক্তি একিন করছে, একিন করে বাড়িতে যে এক ঢোক খাইছে। খাওয়ার পরে 3 দিন পরে ফ্লাইট, একদিন চলে গেছে। দ্বিতীয় দিন নিজে নিজেই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে টিপ দিলে ব্যথা পাইতো ওখানে ওখানে টিপ দিতেছে, আর বলতেছে, বেটা বিমানের টিকিট কি ফেরত আনা যায়? ছেলেরা বলতেছে, কেন? বলতেছে, আমি আগে যেখানে টিপ দিতাম ব্যথা পাইতাম, কিন্তু হযরতের বরকতি জবানের পানি পড়া খাওয়ার পরে এখন কেমন জানি ব্যথা নাই। একটু সুবহানাল্লাহ আসতে বললেন, সুবহানাল্লাহ আসতে বললেন। এই জন্য তো আপনাদের এই এলাকার একজন সাধক আমার ভাইরা পদ্মা নদীর পাড়ে বসে বলেছিলেন, যদিও এটা এলমে মারিফতের লাইনের কথা, এটা সবাই বুঝবেন, কথা বুঝলেন না। আর আমার অভ্যাস এটা, আমি স্থানকাল পাত্র বেশি ওয়াজ করি, আগে থেকে ওয়াজ রেডি করলে ওইটা হয় না, আল্লাহ যা দেয় সাপ্লাই তাই দিই, কথা কোন ঠিক কিনা? উনি ওই পদ্মা বা আড়িয়াল খা অথবা ভিন্ন নদীর তীরে বসে উনি বলেছিলেন, মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন, যে এটারে পুঁজি করে আপনাদের এই এলাকার ওই যে আবুল সরকার বা আরো যারা আছে, এরা যে বিভিন্ন ভাবে আমাদেরকে গালিগালাজ করে বিভিন্ন যেটা পুঁজি করে আর কি, এটা ওদের কথা না, এটা একজন আল্লাহওয়ালা আলেমের কথা। আমার ভাইরা, কার কথা জানেন? সেটা হলো দুদু মিয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বংশধরের কথা। উনি এইটা বলতেন, ওরে আদম তুমি চর্ম আখি বন্ধ কর, আদম তুমি চর্ম আখি বন্ধ কর, দিলে রাখি খোলো, আপন মুর্শিদ চিনি মানব, নবীর তরিক ধরে আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো। ওরে আদম তুমি চর্ম আখি বন্ধ কর, আদম তুমি চর্ম আখি বন্ধ কর, দিলে রাখি খোল, আপন মুর্শিদ চিনি তুমি নবীর তরিক ধরো, নবীর তরিক ধরে মানো, আল্লাহ আল্লাহ বলো মানো, আল্লাহ আল্লাহ বলো, বলেন না, আল্লাহ আল্লাহ বলো মানো, আল্লাহ আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো জবানটা খোলেন না, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, বলেন আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। তুমি রাগিন তুমি কারিন তুমি সত্তার, তুমি রাগিন তুমি কারিন তুমি সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি জব্বার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ থাকলে বলেন বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ। দেখেন তো, যার বলতে ভাল লাগে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আর যার বলতে ভাল লাগে না বুঝে নিবেন ভিতরে ময়লা আছে, এই ময়লাটা সাফ করার জন্যই তো আল্লাহ ওদের কাছে আসা, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ,
বলেন না, আমরা গুনাহগার ভয়ানা, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। বলুন, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে আমাকে? আলোচনা শোনার মন চায়? আমি এখনো শুরু করিনি, এই আস্তে আস্তে আগাইতেছি। কষ্ট হচ্ছে মানে চলবে না তো ইনশাআল্লাহ? জি না, আসলে যাবে কনে আমার ভাইরা, আমার ভাইরা। তো এবার এক ডোক খাইছে, ব্যথা ব্যথা নাই হয়ে গেছে। এবার বিমানে উঠছে, তো বিমানে উঠেলেদেরকে আবার বলতেছে খালি খালি আমাকে নিয়ে যাচ্ছি, আমার ক্যান্সার কিন্তু ভালো হয়ে গেছে। তো ছেলেরা বুড়া মানুষ, তো বুড়ার কথার প্রাধান্য দেয় না। দেখেন এই যুগের পোলাপান বুড়ারা যদি একটা কথা কয়, ছেলেরা দেখবেন দমক দিয়ে খায়, তুমি কি বোঝো, এই আপডেট জামানায় তুমি কি বোঝো? তোমাদের জামানায় তোমরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মোটা চাউলের ভাত খেয়ে দিন পার করছো, কি আমরা পারবো না? কে কথা কয় না, এভাবে বলে না, মানে বুড়াদের কোন দামই দিচ্ছে, দামই দিচ্ছে। তো এইবার যাই হোক, বুড়া চিন্তা করে দেখলো যে এই চ্যাংড়া গুলো তো আমার কথা শুনতেছে না, আমার নিবি। তো মাল সামানা যা গাঠি বুঝতা যাই বান্ধে, ব্যাগ ট্যাগ সব ছেলেদের হাতে দেয়, কিন্তু পানির বোতল কাউরে দেয় না। পানির বোতল ব্যাগের তলে বোকালির নিয়ে এয়ারপোর্টে রওনা। এখন এয়ারপোর্ট এরিয়ার মধ্যে যারা বিদেশ যাতায়াত করে, যেমন আপনাদের এই বোয়ালমারী থানা, সালতা থানা, নগরকান্দার বহু ছেলেরা দেশের বাইরে থাকে, তাদের সাথে আমাদের দেখা হয়। আল্লাহ সকল প্রবাসীদেরকে ভালো রাখেন, বলে না আমিন। তো আপনারা অনেকেই জানেন যে এয়ারপোর্ট যে বাচ্চারা যদি চিল্লাচিল্লি করতেছে, এদিকে একটু বন্ধ করা যায় না বাবা? এদিকে একটু থামায় দাও, একটু পরিবেশটা নীরব করায়, ঠিক না? মোহতারাম হাজিরিন, ওই এয়ারপোর্ট এরিয়াতে লোকাল পানি আবার গ্রহণ হয় না, খোলা পানি নিতে দেন না। তো এখন ওই সিসি ক্যামেরায় দেখা গেছে যে এক বুড়া খোলা পানির বোতল নিয়ে হাঁটতেছে। তো ওনাকে উদ্দেশ্য করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ মাইকে বলা শুরু করছে, হ্যালো প্যাসেঞ্জার, লুক এট দ্য টকিং, নট অ্যালাউড, সিম্পল ওয়াটার, প্লিজ লুক এট দ্য টকিং, নট অ্যালাউড, সিম্পল ওয়াটার। মানে লোকাল ওয়াটার এটা চলবো না, তুমি আমার কথা আমাদের কথা খেয়াল করো। বুড়া কি আর এলোমেলো বোঝে? কথা কয় না, বুড়া এলোমেলো বোঝে? বুড়াও হাঁটা দিচ্ছে দিছে। এখন যারা এই ঘোষণা দিছে, ওরা চিন্তা করে দেখলো যে বুড়া তো শোনে না, ওরা ওই ওয়ারলেস নিয়ে ওয়াকি টকি নিয়ে দৌড়াইছে, আপনি কি বয়রা না কে কানে শুনতে পারেন না যে বাহিরের পানি এখানে চলবে না? এখন বুড়া ফট করে, বুড়া আবার এত রাগী বুড়া ডাক দিয়ে কয়, যদি বাহিরের লোকাল পানি না চলে তাহলে আমার বিমানের টাকা ফেরত দাও দিন, আমি চলে যাই। কারণ এ পানি যদি আমার সাথে না যেতে পারে তা আমিও যাব না, আমার টাকা ফেরত দাও। এখন বিমান কর্তৃপক্ষ দেখলো আপনাদের আঞ্চলিকতায় কিছু বলতেছি, তারপর রাগ করতেছে নাকি? এ হলো আমার জাতিগত অভ্যাস, আমি জানে যাই অনেক একটু ভাষা একটু না বললে শান্তি পাই না, কথা বুঝতে পারছেন? জি। তো এইবার আমার বন্ধুগণ এই লোক ডাক দিয়ে বলতেছে, আমি যদি যাইতে না পারি তাহলে আমার বিমানের টাকা ফেরত দাও। বিমান কর্তৃপক্ষ বলতেছে, অকি ফেরত দেওয়া যায়? তাহলে আমার পানির বোতল নিতে দাও। তো বলছে, ঠিক আছে চাচা, টাকা চাইন না, আপনার বোতল নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ওই ট্যাপ টুপ দিয়ে শক্ত করে বাঁধতে দিছে। এখন মজবুত করে বাঁধতেছে, পানি যাতে লিক না হয়। বুড়া বলতেছে, অত শক্ত করে বাঁধলে আমি খাবো কেমন দেবে?
খুলবো না কেমন করে। এবার উঠছে, ওঠার পরে বিমান উঠে গেছে। তো সবাই যার যার হ্যান্ডব্যাগ লাগেজ তাকে রাখার জন্য ব্যস্ত। বুড়া এখন ওই তার সাথে যে দুই ছেলে গেছে, বড় ছেলে আর ছোট ছেলে, আর বাংলাদেশের ডাক্তার গেছে। এদেরকে বলতেছে আমার এই বোতল খুলে দেন তো। হুজুর বলেছে বিমানে ওঠার পরে এক ডোক মারতে, এক ডোক তো মারছি বিমানে ওঠার আগে, আর এক ডোক বিমানে মারতে হবে, খুলি দাও তো। তাই এখন ওই বড় ছেলে বলছে তোমার জন্য কি এই বেরেট আনছি নাকি আমরা, কি পাগলামি শুরু করছো, বুড়া মানুষের দাম নাই, বোঝেন নাই। এখন বুড়া ওই চিন্তা ভাবনা করে দেখলো যে এ তো আমার তো দিবে না ব্লেড। বুড়া তখন ছোট চাউল যেহেতু তার কথা শোনে, ছোট ছেলেরা এমনি বাপমার ভক্ত হয়, বাপমাও ছোট ছেলের ভক্ত হয়, একটু টান ওদিকে বেশি থাকে। তা বলতেছে এ লোয়া, লোয়া মানে বোঝেন তো, লোয়া মানে ছোট ছেলে। এ গাদা, এ তো দাঁত নাই, এ দাঁত দিয়ে কাটি দে। তো এই দাঁত দিয়ে টেপ কাটি দিছে, কেটে দেওয়ার পরে বুড়া দ্বিতীয় ঢোক মারছে। মারার পর বিমান যখন উপরে উঠছে, ঘন্টাখানিক গেছে, বুড়া আরো তাজা। সুবহানাল্লাহ কবেন না, আল্লাহু আকবার কবেন না। বুড়া আরো তাজা। এখন বুড়া দেখতেছে ওর ছাওয়ালরা সবাই ঘুমায়। বুড়া চিন্তা করে দেখলো আমার তো ব্যথা ট্যাথা নাই, আর আমি এতক্ষণ বসেও থাকতে পারবো না, আমি একটু বিমান ঘুরে দেখি। তো বিমানে এখন এই পুরা বিমান ঘুরঘুর 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 করে ঘুরতেছে। এখন বড় ছাওয়াল আবার ছোট ছাওয়াল কইছে যে আব্বা দায়িত্ব তোর দিলাম, তুই মাঝে মধ্যে দেখিস সিটে আছে না নাই, ও কখন মরি যায় বলা যায় না। এখন এই ছোট ছাওয়াল ঘুম ভেঙে দেখে আব্বা নাই, আব্বার সিট খালি। দেখে যে আব্বা ঘরে, পাশে বড় ভাই নাক টেনে ঘুমায়। কিসের আওয়াজ মাথায় লাগতেছে, মানে যে বাড়াবাড়ি করতেছে, যে কথা বলতে, এটা কারা? না আপনারা বলেন, এটা সমস্যা হইতেছে না? এখানে তো কোনো মেলাও নাই, এখানে কিছু হুরাঙ্গাম, এটা তো শান্তির একটা পরিবেশ। আর শয়তানের মাথা গরম হয়ে গেছে। শয়তান চিন্তা করে দেখতেছে যে আল্লাহ ওয়ালাদের কথা শুরু করছে, এখন এই ছোট ছাওয়াল বলদের কান্দে আমি ভর করি। তো শয়তান আবার আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তো এইবার এই ছোট ছেলে যখন দেখলে যে আব্বা ঘুরতেছে, বড় ভাই ঘুমাইতেছে, ছোট ছেলে এখন বড় ভাই ধমক দেখা, ভাইয়া। তো ওর ওই ধমক শুনে বড় ভাইয়ের ঘুমে গেছে। তুই চিল্লাস কেন, কি হয়েছে রে ভাই, আগে বলো দিনই, ক্যান্সার কি আমাদের না আব্বা? কেন আব্বা? আব্বা যে ঘরে, আমরা যে ঘুমাই। সুবহানাল্লাহ কবেন না? কোন আব্বা ঘরে? ওই দেখো বিমান ঘুরঘুর ঘুরঘুর করতে। না বড় ছেলে বলতেছে মরে যাবে তো, মরার আগে শেষ দেখা দেখে নিচ্ছে। হ্যাঁ টানি নিয়ে সিট বেল্ট দিয়ে বাঁধে তো। তো যাই হোক বাপে আবার ধরাধরি করে আইনে সিট বেল্ট দিয়ে আটকা থুইছে। এখন পুরো লন্ডনে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। লন্ডনে গেছে, লন্ডনে যাওয়ার পরে রিপোর্ট দিছে। বিদেশের ডাক্তাররা তো আমাদের বাংলাদেশের মতন ডাক্তারদের আন্তাজালি ডাক্তার দেখেই তো আর পোছাপুছি শুরু করে না। কথা বুঝেন নাই? খাজুরের কাটা হলেই ফোড়া গালানো যায়, সেইটারে লাগায় বিশাল এক কষ্ট, ঠিক না? তো এইবার বিদেশি ডাক্তাররা প্রেসক্রিপশন দেখে দেখে যে লেখা আছে পচা, কিন্তু ওর অবস্থা দেখে একই কাগজে লেখা পচা, কিন্তু লোকটাকে দেখে তো তাজা মনে হচ্ছে। তোমরা এই ভালো লোকটাকে এখানে নিয়ে আসছো। এখন ওই বড় ছেলে বলতেছে আপনি একটু পরীক্ষা করে দেখেন তো, আমার আব্বার ভিতরে আসলে পচে গেছে। তো এবার রুগী বেচারাকে নিয়ে পরীক্ষাগারে ঢুকাইছে, ঢুকাইয়া কম্পিউটারে সুইচ টিপ দিয়ে দেখে এই বুড়া মিয়ার পায়ের পাতা থেকে মাথা চান্দি পর্যন্ত কোনো জায়গায়, কোনো জয়েন্টে, কোনো পয়েন্টে, কোনো গিরায়, কোনো শিরায়, কোনো অঙ্গে প্রত্যঙ্গে ক্যান্সারের কোনো চিহ্নই নাই। এখন ডাক্তাররা বলতেছে নট হি ইজ এ পেশেন্ট, সে তো আসলে রুগী না, সে তো কমপ্লিট ভালো একটা মানুষ, তোমরা তাকে ভাবে ধরে নিয়ে আসছো। এখন ছোট ছেলে বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে আব্বা আগেই বলেছিল বিমানের টাকা ফেরত নিয়ে আসতে, খামাখা জমি বেচবে। এখন কেমন হলো, আমও গেল সালাও গেল। এখন বড় ভাই বলতেছে তুই কত ঘটনাটা কি? ঘটনা কি কব, ওই যে বগালির তলে যে পানির বোতল ওটাই কাম সারছে। ওই আব্বার যে পিসাব আছে মোহাম্মদুল্লাহ হাফিজি, হাফিজ হুজুর যে ফু দিছে, এই ফু লেগে গেছে। চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো রে মন, দিলে রাখি খোলো। আপন মুর্শিদ চিনে তুমি নবীর তরিক ধরো, ওই নবীর তরিকে তুমি উঠে আল্লাহ আল্লাহ বলো মানো,
আল্লাহ আল্লাহ মারহাবা খান। এখানে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়ার তরিকার লোক যদি থাকেন, দিলের প্রত্যেকটা কথা দিলের মধ্যে টাস টাস করে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তো এইবার ডাক দিয়ে বলতেছে, ডাক্তারদেরকে বড় ছেলে বলছে যে ডাক্তার সাহেব মাফ করে দিবেন, সরি আব্বার ওই পানি পড়ায় নাকি আব্বাকে ভালো করে দিছে আল্লাহর মেহেরবানিতে। আমেরিকান ডাক্তার বলতেছে, ওয়াও হিজ ইম্পর্টেন্ট ওয়াটার, প্লিজ প্লিজ শো। এটা তো মারাত্মক মানে গুরুত্বপূর্ণ পানি, তাহলে আমাদের সামনে একটু দয়া করে শো করো, পানিটা দাও। এখন বাপ বেটারা ডাক দিয়ে বলতেছে, আমার আব্বা যে তেরা, ও পানি দিবে না। আপনি তো দরকার আপনারাই সান। এখন এই খ্রিস্টান ডাক্তারদের বলতেছে, কাকা পানির বোতলটা দিবে। মুরব্বী কয় না, দেওয়া যাবে না। বলে কি করতে দিবে? বলে বলতেছে, আপনার এই পানির বোতলটা আমরা একটু ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখতাম যেটা আসলে পানি না অন্য কিছু। এখন এই মুরব্বী বলতেছে, পানির বোতল আপনি যে নিবেন, আমার যদি অপারেশন লাগে, হুজুর তো বলছে আবার অপারেশনের আগে এক ঢোক খাইতে। তো ডাক্তার বলতেছে, আপনার যে অবস্থা তাতে মনে হয় অপারেশন লাগবে না, তা আমাকে পানির বোতলটা দেন। তো ডাক্তার রুগী বলতেছে, নিবেন ভালো কথা, কিন্তু আমাকে লিখে দিয়ে নেন যে আমার কোনো ক্যান্সার নাই। আর শোনেন, এক ফোঁটা পানি যেন নষ্ট না হয়, এ পানি আমাকে আবার দিতে হবে আপনাদের। তো ডাক্তাররা নিচে নিয়ে ল্যাবে ঢুকাইছে, পরীক্ষাগারে ঢুকাইছে, ঢুকে সুইচ টিপ দিছে, কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে ক্যান্সার ভালো হইতে যত ধরনের কেমোথেরাপি মেডিসিনের দরকার, সব ধরনের অত্যাধুনিক প্রতিষেধক ঔষধ সেবা মেডিসিন এই পানি পড়ার মধ্যে ফুটে উঠছে। বলেন এটা কিসের বরকত? হাফিজজির বরকত না কোরআনের বরকত? আবার বলেন তো, কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? এটা কার কথা? আবার বলেন কার কথা? তখন খ্রিস্টীয় ডাক্তাররা বললেন, আপনাকে পানি পড়া দিয়েছেন কে? বলে মোহাম্মদুল্লাহ হাফিজি। বলে মনে কিছু না নিলে আমরা আপনার সাথে একটু সফরসঙ্গী হইতাম, মোহাম্মদুল্লাহ হাফিজির দেখতাম উনি কেমন মানুষ, যিনি ফু দিলে সাধারণ পানি ঔষধ হয়ে যায়। আপনারা এই কয়েকদিন আগেও ফেসবুকে দেখেছেন যে বিজ্ঞানীরা কোরআন থেকে ক্যান্সারের ওষুধ পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা কি ইদানিং এর ঘোষণা? না না, এটা ১৩,০০০ বছর আগেই আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআন শিফা, ঔষধ, রহমত। আল্লাহু আকবার। তাহলে আবার বুঝে থাকলে বলেন, কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আরেকবার বলেন কে? এ কথা কার? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, এই কোরআনকে আমি মহা সম্মানের কিতাব বানাইছি। দেখেন পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আতাল আছে, সাতাল আছে, আত আছে, জাত আছে, বিভিন্ন ধর্ম আছে, এদের ধর্মগ্রন্থ আছে। যেমন হিন্দু ধর্মের সনাতন ধর্মের গ্রন্থ হলো বেদ। বলেন কি? বেদ। এই বেদের আবার শাখা আছে, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। আর এই সব বেদের আবার এক জায়গায় করে তারা আবার একটা আলাদা বানাইছে, যেটা হলো সমগ্র বেদ। হিন্দুদের বেদ, এরপরে বৌদ্ধদের আছে ত্রিপিটক, খ্রিস্টানদের আছে বাইবেল। সব কিতাব এখনো একটি রাষ্ট্রের শিল্পে একটি ঘরে তাকে সাজানো আছে। রাষ্ট্রটার নাম হলো লন্ডন। কি না? লন্ডন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লন্ডনের বুকে সবচেয়ে বড় জাদুঘর অবস্থিত, যার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব আছে, তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আবার আমাদের আত্মা, আমাদের কোরআনও আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সংবিধান আল কোরআনও আছে। আল্লাহু আকবার। কোরআনকে রাখছে একটা সাইটে, আর সব কিতাবকে রাখছে একটা সাইটে। কোন মানুষ যদি এখনো পর্যন্ত, আল্লাহ তো আমাকে নিজের চোখে দেখাইছেন, আমার বন্ধুগণ, কোন মানুষ যদি এখনো লন্ডনে যে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে এই চিন্তা চেতনা করে, কিউরিসিটি জাগ্রত করে, নিজের স্পৃহা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা উন্মোচিত যদি করে বলে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ ধরবো, সে ধরতে পারবে। তার উজু থাক বা না থাক কোনো সমস্যা নেই। কিন্তু যখনই বিনা উজুতে কোরআন শরীফ ধরতে যায়,
তখনই এখনো পর্যন্ত খ্রিস্টানদের দেশে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায় কম্পিউটার স্ক্রিনে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা উজুতে ধরবেন না। এখন প্রশ্ন হইতে পারে হুজুর ওযু নাই বুঝলো কেমনি কম্পিউটার? প্রশ্ন হইতে পারে না? ওই ঘরে যাওয়ার সময় যতগুলো কদম দিতে হয় প্রায় 5 গজ 10 গজ এরিয়ার মাটির নিচে খ্রিস্টানরা অত্যাধুনিক একটা মেশিন ফিট করে রাখছে। মানুষ ওযু করলে গোসল করলে তার শারীরিক তাপমাত্রা হয় একরকম, আর ওযু গোসল না করলে তার শারীরিক তাপমাত্রা থাকে আরেক রকম। যখন বিনা ওযুতে ওইখান দিয়ে হেঁটে যায় তখন কম্পিউটার সিগন্যাল দেয় যে এটা ওযু করে নাই, এটা অপরাধী, এই বিধানের আইন বিরোধী, এটাকে পানিশমেন্ট করা হোক, বিচার করা হোক। তো বলেন কোরআনের দাম বাড়ায় দিছে কে? আবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানিয়ে দিলাম। ভাইজান কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন বাজান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। অবাজান কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে আছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বানানো হয়ে গেছে। আরে ভাইয়া, কোরআনুল কারীম যে ঘরে শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত যে খানকায় করা হয়, কোরআনুল কারীমের শিক্ষা যে ছেলে মেয়েদেরকে দেওয়া হয়, যে ছেলে মেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করবে তাদের বাবা মারও দাম আল্লাহ বাড়িয়ে দিবে। দেখেন কেমন বাড়িয়ে দেয় বাদান রে। অনেক বুজুর্গ ওলামায়ে কেরামদের নাম শুনেছেন, আয়েম্মা মুস্তাহিদগণ অনেকে ছিলেন। আমার বন্ধুগণ নাম শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম শুনেছেন এবং যার মাযহাব আমরা মানি, আমার বন্ধুগণ যাকে আমরা ফলো করি, যিনাকে বলা হয় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ আরো নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন, যদিও বড় নাম কিন্তু পুরাপুরি আমার বন্ধুরে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাম অনেকেই জানেন বাবা, যার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কোরআনুল কারীমের পর এই জমিনের উপরে আসমানের নিচে কিয়ামত পর্যন্ত যত দামি কিতাব থাকবে কোরআনের পরই হলো বুখারী শরীফ। কথা কোন ঠিক কিনা? এই বুখারী শরীফ কিতাব যিনি লিখেছেন আমার বন্ধুগণ তিনার নাম ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী বলতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, তার জীবনের কথাগুলি শেষ হবে না। এত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এমনই নবীজির সাথে মিল ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নামের সাথে মুহাম্মদ লাগানো ছিল। আমার আপনার নবীর নামও কিন্তু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবীর আশিক যারা জবানটা খুলে বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বলবো,
আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন নামটি দিলেন মুহাম্মদ। ও নবীর আশিকেরা বলেন না, নামটি দিলেন মুহাম্মদ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ। সবাই নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আবার নামটি দিলেন মুহাম্মদ। ওই নবীকে শেষ নবী না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আমার বন্ধুরে যে যেখানে আছেন ওখান থেকে বয়ানখানা শুনবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উনি ওনার মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বাবাজিরা, ওনার বাবা আর ওনার মা, আমার বন্ধুগণ শয়ন কক্ষে বিছানায়, ঘুমের রুমে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামী আর বিবি ঘুমায়, অর্থাৎ ইমাম বুখারীর বাবা আর মা যখন একই সাথে ঘুমাইতেছিলেন, হঠাৎ করে বন্ধুরে গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ঘুম থেকে উঠিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার জীবনে আমি স্বপ্ন দেখি নাই। বাবাজি, স্ত্রীর ঘুমের কারণে, স্ত্রীর কান্নাকাটির আওয়াজে, আমার বন্ধুগণ রুনাজারির আওয়াজে, করন্দনরত অবস্থার কারণে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা অর্থাৎ স্বামী বিবির কাঁধে আদ্রভাবে হাত দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার তুমি কান্দো কেন গো? তোমার কান্নার কারণ কি একটু খুলে বলো না। আমার জানা মতে যেই নারীগণ গর্ভবতী হয় আর তাদের বাচ্চা পেটে ধারণের বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, তখন তাদের বাচ্চা পেটের মধ্যে আকৃতি বড় হওয়ার কারণে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাওয়ার কারণে নড়াচড়া করে। আর নড়াচড়া করার কারণে তাদের মার অনেক কষ্ট হয়ে যায়। ওগো বিবি, তোমার পেটের ভিতরে কি আল্লাহ দেওয়া সম্পদ আমার সন্তান নড়াচড়া করে, হাঁটু দিয়ে গুঁতা মারে নাকি? এই ব্যথায় আক্রমণে আক্রান্ত হয়ে তুমি কাঁদো নাকি? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো? বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্নার উল পয়দা হয়ে যাবে। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার কান্নার কারণ হইল ভিন্ন। বলে কি কারণে কান্দো বলো না? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আজ এমন একখান স্বপ্ন দেখলাম, আমি এমন
খাব দেখেছি, যেই খাব দেখার কারণে কানতে বাধ্য হইতেছি। বলে কি এমন খাব দেখছো বলো না? ডাক দিয়ে বলতেছেন স্বামী, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য পেটটা নিচে নামে না। এক পর্যায়ে আমি দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা উঁচু হইতে হইতে এমন উঁচু হইয়া গেছে, আর এই পেট নিচে নামে না। এমন হয়েছে অস্বাভাবিক ভাবে আমার কলিজায় ভয় লেগে গেল। কি জন্য আমি এই স্বপ্ন দেখলাম, না জানি আবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ও আল্লাহ, তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? স্বামী, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটা পেটে আসার পর হইতেই আমি নফল রোজা রাখি, এমন রাত্রভর ইবাদত করি যাতে আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়। স্বামী গো, আমি কান্দি আমার বাচ্চার জন্যে। কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না তার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানি তাকে জানে তার মা। আমার বন্ধুগণ, যার অন্তরে মা বাবার ভালোবাসা আছে, যার অন্তরে আখিরাতের চিন্তা আছে, আমার বন্ধুগণ তার দিলের মধ্যে প্রত্যেকটা কথা মুতাআসসার হবে, প্রভাব বিস্তার লাভ করবে। কেউ কোনো দিকে খেয়াল দিবেন না বাবা, কারো যাওয়া দিকে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার রবের চিনলো, যে নিজের চিনে নাই সে আমার রবেরও চিনে নাই। এই জন্যই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আদম চিনবে আপন রব, সে চিনবে সব। ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো, গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনবা, পর্দার মা বোনেরা সন্তান তিনি বন্ধু মনে করে বয়ানগুলো শুনবা। কেন নিজের ছেলেকে এইরকম দামি খানকায় পাঠাইবা না? কেন এরকম মাদ্রাসায় পাঠাইবা না? মাগো, তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, আলেমরা বাধা দিবে না। ডক্টর বানাও, ডাক্তার বানাও, বাধা দিবে না। মা, তোমার সন্তানকে তুমি প্রফেসর বানাও, বাধা নাই, বাধা নাই। কিন্তু উম্মতের উলামায়ে কেরামরা বলিয়া যায়, তুমি মুসলমান হিসেবে তোমার সন্তানকে কমাস কম মুসলমান বানাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, অতটুকু ইলম শিক্ষা করাও যতটুকু ইলমের কথা নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর উপরে ফরজ। যেটুকু ইলম অর্জন করলে হালালকে হারাম জানতে পারবে, হারামকে হারাম জানতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কাঁদতেছি আমার এই বাচ্চাটার জন্য, না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, আমার দোয়া তোমার দোয়া যেহেতু সন্তানের জন্য আছে, আশা করা যায় সন্তানের কোনো ক্ষতি হবে না। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার কাছে বলতে চাই, হাজার হইল আমি মা, মায়েদের কাছে আমার বন্ধুগণ সন্তানরাই আপন বেশি হইয়া যায়। এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আওয়াজ দিয়া কতক্ষণ ঠিক না বেঠি? এ মায়ের পাগলেরা, তাইলে জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিল বলে আজকের মাহফিলে তোমার কবুল হয়ে যাবে। আমার আল্লাহ এই ময়দানটার মধ্যে ওলি আল্লাহ রুহানিয়াত তাওয়াজ্জু আনিয়ে দিছে। আমার বন্ধুগণ,
বন্ধুগণ আমার ভাইরা, নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। বাজান রে, যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, হতে পারি আমি আপনি গুনাহগার, কে জানি গোপন নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের কারণে, ওই একজন গোপন আশিকের কারণে আমার মাওলা মাফ করিয়া দিতে পারে। বাজান, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার জীবন সঙ্গিনী, তুমি এত ঘাবড়ে গেলে আমি কি করতে পারি এখন বলো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি না আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আপনি না বড় আলেম, আপনি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন না? ইমাম বুখারীর বাবা কান্দা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার ইস্তেদাদ আছে ঠিক আছে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা আমার নাই। তবে রে বিবি, তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরা, একটু ধৈর্য ধরা। কিছুক্ষণ পরে ফজরের আযান দিবি, ফজরের নামাজ আদায়ের জন্য আমি আমার নির্ধারিত এলাকায় চলে যাব। আমাদের পার্শ্ববর্তী যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম যিনি, তিনি আমার হামসবক, আমার সহপাঠী, এমনকি তিনি আমার পীর ভাই। ওনার উস্তাদ তিনি, আমার উস্তাদও তিনি। উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, তবে ওনাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে ভিন্ন। উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে, আমাকে স্বপ্নের ব্যাখ্যার যোগ্যতা আমাকে আল্লাহ দেয় নাই। এক একজন আলেমকে এক একটা যোগ্যতা আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক এক ফুলের এক এক রান, এক এক মানুষের এক এক হাইসিয়ত, এক এক মানুষের এক এক যোগ্যতা। বাজান রে, কেউ কারো দিকে কোনো দিকে না তাকায়, নিজের চিন্তা নিজে করি, দেখবেন কথাগুলি আমার বন্ধুগণ ভালোই লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা ডাক দিয়ে বলেন, স্বামী, ফজর আযান আপনি আদায় করতে, নামাজ আদায় করতে যাবেন, ফজরের নামাজ আনতে বুজুর্গকে জিজ্ঞাসা করে বলবেন আমার স্বপ্নের কথা বলার পরে তিনি বলবেন আমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। তবে স্বামী আসেন না, আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ছেলে মেয়ে গর্ভে আসার পরে তার বাবা মা যদি মায়ের গর্ভের পেটের উপর হাত রাখিয়া, বাপার মা এই আয়াতগুলো তেলাওয়াত করে, এই দোয়াগুলি যদি পাঠ করে, তাদের এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক নেককার আল্লাহর বান্দা বান্দি হইয়া যায়, আলেম উলামা হইয়া যায়, হাফিজ হইয়া যায়, মুখলিস ব্যক্তি হইয়া যায়। ওই দোয়াগুলি কোন দোয়া, ওই আয়াতগুলি কোন আয়াত আমি বলবো, একটু খেয়াল করে শোনা চাই বাজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ঠিক যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আযানের আওয়াজ যখন আসলো কানে, ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, বিবি আমি চলে যাই মসজিদ পানে। বলে ঠিক আছে, আপনি যান মসজিদ পানে, আর আপনি আমার সন্তানের জন্য দোয়া করে যান, আমিও দোয়া করি, আপনিও দোয়া করেন যেন সন্তানের কোনো ক্ষতি না হয়। একদিকে বাবা চলে গেল মসজিদে, আর একদিকে ইমাম বুখারীর মা ওযু করে ওই অবস্থায় সিজদায় চলে গেল। নামাজের সিজদায় যাইয়া মাওলার কুদরতি কদম ধরে কান্দে। ও বাজান, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। মা যখন এইভাবে নামাজের সিজদায় যাইয়া কান্দে, আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, মালিক, ওগো আমার আল্লাহ, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, এই স্বপ্নটার ব্যাখ্যায় যেন আমার সন্তানের আঘাত না হয়। আল্লাহ, আমার সন্তানদের তুমি ভালো রাখো। আমার বন্ধুগণ, ওদিক দিয়ে ইমাম বুখারী বাবা যখন মসজিদে চলিয়া গেল, নামাজ শেষ, নামাজ
করতে এবার ইমাম বুখারীর বাবা বুজুর্গ আলেম ইমামের কাছে গেলেন। ইমামের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, দোস্ত মহতারাম কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে দোস্ত তোমাকে আজকে নার্ভাস মনে হয়, খুব চিন্তিত মনে হয়, বুঝলাম না। ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলেন, দোস্ত আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখার পর হইতে এই পর্যন্ত বিবি ঘুমায়ও না, খায়ও না, খালি সন্তানের চিন্তায় কান্দে আর মাবুদের কাছে মাপ চায়। বলে আমার কাছে কেন আছো? বলে দোস্ত আমি তোমার কাছে স্বপ্নটা বলি, যেহেতু তোমার ইস্তেদাত আছে খাবির ব্যাখ্যা করার। ভাই গো তুমি স্বপ্নটা শুনিয়া বলো, দেখো তো স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ। বলে দোস্ত জলদি বাতাও কি স্বপ্ন দেখছে তোমার বিবি বলো। বলে আমার বিবি স্বপ্ন দেখছে আমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, আমার বিবির গর্ভের সন্তান প্রায় 8 মাস 8.5 মাস চলতেছে। ও দোস্ত আমার বিবি তো পেটের সন্তান নিয়ে এই স্বপ্নটা দেখছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, কেউ তা নিয়েও নামাইতে পারে না। এমনকি কোনো সংজ্ঞা নাই, কোনো মই নাই, কোনো তাক নাই, এমন কোনো বস্তু নাই যে ওই মাথাটা ধরতে পারে, এত উঁচু হইয়া গেছে আমার বিবির গর্ভের পেট। একদিকে ইমাম বুখারীর বাবা বলে, আর একদিক দিয়ে ইমাম বুখারীর বাবার সহপাঠী হামসাবক দোস্ত ইমাম সাহেব বুজুর্গ মানুষ চোখের পানি ছেড়ে কান্দে। কথা বলা যখন শেষ হইয়া গেল ডাক দিয়ে বলে, দোস্ত ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার কাছে আসো। ইমাম বুখারীর বাবা যখন তার কাছে চলে গেল, এবার এই বুজুর্গ আলেম ইমাম বুখারীর বাবার কবলে একটা চুমা দিলেন, চুমা দিয়া হাতটা বাড়ায় ডাক দিয়ে কয়, দোস্ত ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহ যদি তোমার এই সন্তান রুসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেয়, তাইলে তোমরা আমারে থুইয়া জান্নাতে যাইবা না। নারায়ে তাকবীর। আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনেন, একটা জায়গায় আসলে এই জায়গার কিছু উসুল আছে, আহকাম আছে, হুকুম আছে, এগুলো মানতে হয়। পিসাব হুজুরের পক্ষ থেকে নির্দেশ আছে যে আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিতে। তো আমিও আর অল্প সময়, বেশি না, 15 থেকে 20 মিনিট। কষ্ট হবে? কথা কেন কষ্ট হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঠিক আছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ডাক দিয়ে বলেন, দোস্ত বুঝলাম না, মেরে সমঝ আতা নেহি, আমার বুঝে আসলো না, কি থেকে কি বুঝলা? ডাক দিয়ে কয়, বন্ধু তোমার কপালে যে নূরে মুহাম্মদী চমকানো দেখতেছি, ইতিপূর্বে তোমার কপালে এরকম নূর দেখতে পাই নাই। তোমার এই কপালে নূর দেখা বোঝা যায় তোমাদের ফ্যামিলিতে, তোমাদের পরিবারে, তোমার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছে, এটা ছেলে সন্তান হবে, নূরানি সন্তান হবে, এটা জান্নাতুল সন্তান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই বলছি, সন্তান যদি জান্নাতি হয়, সন্তানদের উসিলায় মা বাপকে আল্লাহ জান্নাত দিতেই পারে। এই জন্য আমি বলছি, তোমাদের সন্তান যদি জান্নাতে যায়, আর তোমাদের সন্তানের উসিলায় যদি তোমরা জান্নাতে যাও, আমারে থুইয়া যাইবা না, এই ওয়াদাটা আমি তোমার কাছে চাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত তাহলে তো আমারও একটা কথা তোমার কাছে বলা লাগে। বলে, কি বলবা বলো? ডাক দিয়ে বলে, দোস্ত রাসূলের কথা, রাসূলের হাদিস, আন্নাসু লিন্নাস,
মানুষ মানুষের জন্য। তুমিও যেহেতু এক উস্তাদের ছাত্র, আমিও একই উস্তাদের ছাত্র, আমরা দুজনে একই পীরের মুরিদ। আসেন না ওয়াদা দেন, আল্লাহ যদি আপনারও কোনো দয়া করে জান্নাত দিয়ে দেয় কোন উসিলায়, আপনিও জান্নাতে যাবার সময় আমারে থুইয়া জান্নাতে যাবেন না। দুইজনের কাছে কমিটমেন্ট করলেন, ওয়াদা করলেন, প্রমিস করলেন, শপথ করলেন। বাবাজি দেখেন তাদের পক্ষে আমার মাওলা কেমন রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বন্ধু ওয়াদা তো দিলাম, এখন আপনি বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে, দোস্ত ব্যাখ্যা আমি বলবো, তবে ব্যাখ্যা করার আগে জানতে হবে তোমাদের আমালের অবস্থা, তোমাদের জবানি জিকিরের অবস্থা। তোমরা এতটুকু বলো দোস্ত, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রকাশ পাওয়ার পর তুমি আর তোমার বিবি মা বাপ হয়ে সন্তানের জন্য কি কি দোয়া পাঠ করছ, নির্ধারিত কোন কোন আয়াত পাঠ করছ এবং কোন কোন আয়াতের অংশ তেলাওয়াত করছ? বলে, দোস্ত বলো কি? আজ তোমার কাছে আসার আগে আমি আর আমার বিবির গর্ভের পেটের উপরে হাত রেখে, হস্তদ্বয় রেখে আজও আমরা তেলাওয়াত করেছি, এমনকি বারংবার এই আয়াত তেলাওয়াত করি। আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, এমনকি মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, এমনকি আল্লামা উসমানী দামাত বরকাতুল আলিয়া, আমার ভাইরা জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলে, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার বন্ধুগণ বিনয় সহিত বলবো, বেহেশতি জীবন নামক যে কিতাব আছে, এই বেহেশতি জীবন কিতাবটা ঘরে রাখবেন। আমার বন্ধুগণ ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা উন্নত হয়ে যাবে, মাসআলা মাসাইল জানতে পারবেন, আকীদা ঠিক করতে পারবেন, অনেক বিষয় আপনার বোধগম্য হবে। আমার পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ, আমার শায়খ ও মুর্শিদ ডক্টর মুফতি শহীদুল্লাহ উযা নবী আপনাদের কাছে বলে গিয়েছেন ঐক্য কাকে বলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বাজানদের উনি ব্যাখ্যায় কিন্তু বলে গিয়েছেন এক নম্বরে ফিকহ, এরপরে আমার বন্ধুগণ আমার বাইরা আকীদা, এরপরে মাসআলা মাসাইল, আমার বন্ধুগণ এরপর হলো সাহাবায়ে কেরামের আজমত, নবীজির পয়গম্বরদের, আমার বন্ধুগণ নবীদের কোনো দোষ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পুরাপুরি মেডিসিন, পুরাপুরি দাওয়া, পুরাপুরি ঔষধ আপনাদেরকে তিনি দিয়ে গেছেন। আমার বন্ধুগণ ওনার ওয়াজই যথেষ্ট, আমি শুধু আপনাদেরকে একটু মিলিয়ে দিতে চাই, একটু খেয়াল করে শোনা চাই। ডাক দিয়ে বললেন, দোস্ত আমি আর আমার বিবি এই আয়াতগুলো পাঠ করছি, এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখে, পিতা মাতার হক হইল সন্তানদের জন্য 3টি আয়াত পাঠ করা, 4টি আয়াত পাঠ করা, আর সন্তানদের হক হইল পিতা মাতার জন্য 2টি আয়াত পাঠ করা। পিতা মাতার জন্য 4টি, সন্তানদের জন্য পিতা মাতার পক্ষ থেকে 4টি, আর সন্তানদের পক্ষ থেকে পিতা মাতার জন্য হলো 2টি। আসেন বাজার, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমি 1 নাম্বার, আমি আর আমার বিবি সন্তানটাকে যখন আলামত বুঝতে পেরেছি, তখন থেকে আমি আর আমার বিবি বেশি বেশি নফল নামাজ পড়ি আর এই দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। 1 নম্বর রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নম্বরটা কি? বলে 2 নম্বরটা দোস্ত আমরা 2 স্বামী স্ত্রী পাঠ করি, তেলাওয়াত করি, আল্লাহর কাছে বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে দোস্ত 3 নম্বরটা কি? বলে 3 নম্বরটা হইল রব্বির হামহুমা
কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই হলো 3 নাম্বার। বলে দোস্ত 4 নাম্বারটা কি? বলে 4 নাম্বারটা আমরা পাঠ করি সদা সর্বদাই আল্লাহর কাছে বলি, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলে দোস্ত আর কওয়া লাগবে না, তবে আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ছেলে মেয়ের জন্য কোন 2টা? মা বাপ পড়বে 4টা, ছেলে মেয়ে 2টা পড়বে। ছেলে মেয়ের 2 আয়াত হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় নম্বর হলো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাইলে ছেলে মেয়ের দুয়ার বরকতে মা বাপকেও আল্লাহ ভালো রাখবে, মা বাবার দুয়ার বরকতে আল্লাহ ছেলেদের মেয়েদেরকে নেককার সন্তান বানায়া দিবে। আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা যখন এই কথা বললেন, এবার বুজুর্গ আলেম দাঁড়িয়ে যে ডাক দিয়ে বলেন, দোস্ত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দোস্ত আমি তোমাকে বলে দিই, তোমাদের এই দোয়া আরশের মালিক এমন ভাবে কবুল করে ফেলেছেন। আল্লাহ পাক এই স্বপ্নের ব্যাখ্যা তোমার বিবিকে জানায় দিয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যা নিঃসন্দেহে ভালো, কোনো ধরনের কোনো খারাপ নয়। বলে দোস্ত কেমনে ভালো একটু বুঝায় বলো। বলে দোস্ত তোমাদের এই দোয়াটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, আল্লাহ পাক তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে, এই যে তোমার বিবির গর্ভের পেটটা উঁচু হয়ে গেছে, এর অর্থ হলো তোমার বিবির গর্ভ হইতে যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা ছেলে সন্তান। আর এই তোমার এই ছেলে সন্তানটার ইজ্জতের মাথা, এলেমের মাথা, আমল আখলাকের মাথা, সৌন্দর্যের মাথা, সম্পদের মাথা এত পরিমাণ উঁচু হবে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল ফেরকা তার মাথা নিচু করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ আকারে বলে দিই, বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাইলে বুখারী শরীফ যদি কিয়ামত পর্যন্ত থাকে, বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত, শান ও মান, ইজ্জত ওয়াকার, আমার বন্ধুগণ বলেন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, দোস্ত বলো কি? বলে হ্যাঁ, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাক তোমাদের সন্তানটাকে যোগ্য আলেম বানিয়ে দিবেন, যোগ্য রাহবার বানিয়ে দিবেন, মুতাবার মুসাল্লাম মুহাক্কিক আলেম বানিয়ে দিবেন, যিনি হবেন লক্ষ কোটি কোটি উম্মতের রাহবার। আল্লাহু আকবার। ওরে চর্ম আখি বন্ধ করো, চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানব নবীর তরিকে ধরে, আল্লাহ আল্লাহ বলো, মহান আল্লাহ আল্লাহ বলো। কষ্ট দিলাম? বেদার হইলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহর। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা, প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বলেন কয়টা? এটাই আমার শেষ কথা। বলেন কয়টা? একটু মুখস্থ করেন, এই খানকার মাহফিল থেকে মুখস্থ করেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া। বলেন। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই যে এই খানকার মেহনতি তালিম হিসেবে একটু আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশ অনুযায়ী আমি একটু মস্ক করাইতে চাই। মস্ক করে মুখস্থ করে দেবেন, পারবেন না ইনশাআল্লাহ?
আমি জিজ্ঞেস করব উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা বলবেন 4টা। আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন তলবে ইলম হিসেবে, আমিও তলবে ইলম হিসেবে বলবো আলেমদের ছাত্র হয়ে আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমদের মহব্বত। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হইল না, জোর হইল না। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। বাস নামার আগে খানকাই তালিম যেহেতু চলে, একটা সুন্নতের আমল বলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বলেন কয় হাত? সোনার বাবারা কথা বলেন, কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা নিয়মিত পালন করবে, রাসূল বলেন আমার এই উম্মতরা যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন মহামারী, ভাইরাস, ক্যান্সার তাদেরকে ধরতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তারা এই সুন্নত পালনের বরকতে তারা যদি ঋণী থাকে, আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সুন্নতলা উম্মত হব তো। আজকে থেকে ইনশাআল্লাহ খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব। পারবো না ইনশাআল্লাহ? এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইরা পারবো তো ইনশাআল্লাহ? এখানকা থেকে এই বয়ান এটাই শিখে গেলাম ইনশাআল্লাহ। বলেন কয় হাত? একটু দেখান কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে।